আমাদের সমাজে একটু বেশি বেশি করে ফেলাই, যেটাকে বাড়াবাড়ি বলে। আজকে এখানে একটা বুকে হাত দিয়ে বলবো, আমরা এখানে উপস্থিত হয়েছি কিসের উপলক্ষে? এশারা নামাজের নাকি শবে বরাত উপলক্ষে? যত যাই বলি, অবশ্যই শবে বরাত উপলক্ষেই আমরা উপস্থিত হয়েছি। অথচ আল্লাহ রাব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজ প্রত্যেকটা দিন ফরজ করেছে আপনার উপরে, আমার উপরে, বালেগ নারী পুরুষ প্রত্যেকটা ব্যক্তির উপরে আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। অথচ এই আসরের সময়, আজকে ফজরের সময় বলি, মাগরিবের সময় বলি, জোহরের সময় বলি, এত শত ছিল না। আজকে প্রত্যেকটা মসজিদে এই এশারের সময় যে পরিমাণ মানুষ পাওয়া যাবে, এত শত মানুষ কিন্তু অন্য ওয়াক্তে ছিল না। অথচ এই শবে বরাত বা লাইলাতুল বরাত সে কিন্তু নফল নামাজ। এটা আমি সামনে বলবো, এটা হলো নফল নামাজের একটা রাত্র। আল্লাহ তাআলার থেকে একজনের বাইরা ফোনগুলোর ভিতরে নিয়ে নালে চলে যেতে বলে। আমি বলতেছি যে এটা হলো একটা নফল রাত, নফল ইবাদত করার জন্য আল্লাহ তাআলা একটা। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। या रब मेरे आँखों में समा जाए मदीना, या रब मेरे आँखों में समा जाए मदीना, मुद्दत से मेरे दिल में तमन्नाए मदीना, मुद्दत से मेरे दिल में तमन्नाए मदीना। तलवार बकट हो के निकल मैदाने आसीर, तलवार बकट हो के निकल मैदाने आसीर, दुश्मन की मुकाबिल तो लगा नाराए तकबीर, दुश्मन की मुकाबिल तो लगा नाराए तकबीर। तू मर्द मुसलमान हो, तू मर्द मुसलमान, एक हाथ में तलवार हो, एक हाथ में कुरान। तौहीद तू सीना में हमानत है हमारा, तौहीद तू सीना में हमानत है हमारा, आसान ही मैदाना नमो निशा हमारा, आसान ही मैदाना नमो निशा हमारा। बलगल उला बिकमालिही कशफद दुजा बिजमालिही, हसनत जमीउ खसालिही, सल्लू अलैहि व आलिहि। সকলে দুরূদ ইব্রাহিম পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। আলহামদুলিল্লাহ, আল্লাহ জাল্লা শানুহু ওয়া আম্মা নওয়ালুহু দরবারে
লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিন আরহামার হাকিমিন রব্বুল আলামিন আপনাকে আমাকে আমাদের কিছু সংখ্যক লোকদেরকে হাজারো লক্ষাধিক মুসলমানের মধ্য থেকে যাচাই বাছাই করে আজকে পূর্ণময় একটি রজনী লাইলাতুন নিসফু মিন শাবান শবে বরাতের রাত্রে আল্লাহ তাআলার ঘর মসজিদে আসার বসার দিনের কিছু কথাবার্তা শোনার তৌফিক দান করেছেন। এজন্য আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া এর জন্যই জ্ঞাপন করছি যে তিনি নিজ মেহেরবানিতে, নিজ দয়ায়, নিজ অনুগ্রহে আজকের মতো একটি বরকতময় রাতে আল্লাহ তাআলা আপনাকে আমাকে আজকের মতো একটি মোবারকময় রাতে আমাদেরকে হায়াত দীর্ঘায়িত করে আল্লাহ তাআলা এরকম সুবর্ণ একটা সুযোগ গ্রহণ করার তৌফিক দান করেছেন। এটা নিতান্তই শুধুই আল্লাহ তাআলার মেহেরবানি এবং দয়া আমাদের উপর। তো আজ শবে বরাতের রাত্রি। আসলে শবে বরাত এটা তো কোনো আরবি শব্দ না, এটা হলো ফার্সি একটা শব্দ। এই শবে বরাত নিয়ে বর্তমান সমাজে বহুত ইখতিলাফ, মতানৈক্য আছে। অনেকেই বলে শবে বরাত মানে এটা কেমন যেন একটা উদযাপনের, পালনের একটা দিন। হালুয়া রুটি রান্না করতে হবে, মসজিদে এই কেজিকে কেজি মিষ্টি নিয়ে আসতে হবে, তারপরে দোয়া করতে হবে, মসজিদে বিরিয়ানি বা খিচুড়ি পাকাইতে হবে, বড় করে একটা দোয়ার আয়োজন করতে হবে। এই সবগুলো কিছু নিয়ে শবে বরাত, এটা আমরা অনেকেই মনে করি। আবার অনেকেই শবে বরাত বলতেই কিছু নাই এরকমটাও বলে। বর্তমান সময়ে তথাকথিত সালাফি নামধারী একদল আহলে হাদিস বের হয়েছে, যারা বলে যে শবে বরাত বলতে ইসলামে কিছু নাই। আসলে কথাটা আমিও বলি যে শবে বরাত বলতে কিছু নাই। শবে বরাত এটা হলো ফার্সি শব্দ, বরঞ্চ ইসলামের পরিভাষা হলো লাইলাতুন নিসফি মিন শাবান। লাইলাতুন নিসফি মিন শাবান, শাবান মাসের 15তম দিবাগত রাত্রি, এটাকে ফার্সিতে বলা হয় শবে বরাত। সব মানে হলো রাত, বরাত মানে হলো মুক্তি। তো শবে বরাত মানে মুক্তির রাত, শবে বরাত মানে মুক্তির রাত। কথা বলবেন তো আমরা স্বাভাবিকভাবে ইসলামিক অনেক পরিভাষাই আছে যেইগুলাকে আমরা আরবি হওয়া সত্ত্বেও আমরা বাংলায় ব্যবহার করি। যেমন নাকি নামাজ, এই নামাজ শব্দটা তো ফার্সি শব্দ, অথচ এটার আরবি শব্দ ছিল সলাত, কিন্তু সলাত আমরা ব্যবহার করি না, আমরা নামাজ ব্যবহার করি। ঠিক এরকম ভাবে রোজা, এই রোজা হলো ফার্সি শব্দ, যেটা আমরা বাংলায় রোজায় ব্যবহার করি, উপবাস ব্যবহার করি না। তো এটার আরবি শব্দ হলো কি সৌম। রোজার আরবি শব্দ সৌম। এই যে সৌম, এটা কিন্তু আমরা সবাই বলি না। ঠিক এরকম ভাবেই এই শবে বরাতের আরবি নাম আছে, যে আরবি নামটা আমরা সবাই বলি না, কিন্তু এটাই বলা উচিত ছিল। সে আরবি নামটা হলো লাইলাতুল বরাত বা লাইলাতুন নিসফি মিন শাবান। এইটাকে, এই আরবিটাকে ফার্সি ভাষায় ব্যক্ত করতে গিয়া অনেক ভাষাবিদ, এটা অনেক পূর্বকারের কথা, তারিখের কিতাব ঘাটলে দেখা যায় যে যখন ইংরেজরা শাসন করেছে এই ভারত উপমহাদেশকে, এই ইংরেজদের শাসন আমলেরও আগে প্রায় 800 বছর পর্যন্ত মুসলমানরা এই ভারতবর্ষকে শাসন করেছে, ইসলামী আইনে রাষ্ট্র পরিচালনা করেছে। তখন এই ভারতবর্ষের ভাষা ছিল, আন্তর্জাতিক ভাষা ছিল ফার্সি ভাষা। তো এই ফার্সি ভাষা হিসেবেই তাহারা লাইলাতুল বরাতকে শবে বরাত নামে বলতো, লাইলাতুল বরাতকে শবে বরাত নামে প্রকাশ করত।
তো ওই সময় থেকে নিয়ে তখনকার তদানীনকালের মুসলমানদের তারা যে ব্যবহার করত লাইলাতুল বরাত, এই লাইলাতুল বরাতকে বাদ দিয়ে তারা শবে বরাত ব্যবহার করতে লাগলো। যেহেতু তাদের ভাষা ছিল ফার্সি ভাষা, তো ফার্সি ভাষায় তারা ব্যক্ত করতে লাগলো যে শবে বরাত মানে মুক্তির রাত, সব মানে রাত, ফার্সিতে রাতকে সব বলা হয়। আর বরাত মানে হলো মুক্তি, গুনাহের থেকে নিষ্কৃতি পাওয়া, তো মুক্তি। তো যাই হোক, শবে বরাত বললে এটা ভুল হবে না। তথাকথিত আহলে হাদিস যারা আছে, এদেরকে তো আমি বলি আহলে খবিস, এরা বলে যে শবে বরাত বলতে ইসলামে কিছু নাই। আসলে শবে বরাত বলতে তো নাই, ইসলামটা তো আরবি ভাষায়, কোরআন নাজিল হয়েছে আরবি ভাষায়। কোরআন নাজিল হয়েছে যেই দেশে, ওই দেশটাও আন্তর্জাতিক ভাষা ছিল আরবি ভাষা। আল্লাহ রসুলের, আল্লাহর হাবিবের ভাষা ছিল আরবি ভাষা। তো ওনার উপরে যে কোরআন নাজিল হয়েছে সেটাও আরবি। উনি যেই দেশে বসবাস করতেন ওই দেশের ভাষাও ছিল আরবি। উনি যেই ভাষায় কথা বলতেন ওই ভাষাটাও ছিল আরবি ভাষা। ওই হিসাবে নামাজকে সালাত বলতে হয়, ওই হিসাবেই রোজাকে সিয়াম বলতে হয়, সোম বলতে হয়, ওই হিসাবেই এই শবে বরাতকেই বলতে হয় লাইলাতুল বরাত বা লাইলাতুন নিসফি মিন শাবান। এখন এইটা আমরা কিভাবে তাদেরকে বুঝাবো? তারা বলতেছে শবে বরাত এটা নাই, ইসলামে শবে বরাত নাই। আমি প্রথম প্রমাণ করার চেষ্টা করব যে শবে বরাত অবশ্যই আছে। তো এই শবে বরাত আছে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হামিম নামক একটা সূরা আছে, ওই সূরার মধ্যে সুন্দরভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আনজালনাহু লাইলাম মুবারাকান ফীহি। আল্লাহ বলেন, আমি একটি রাত্র রজনী দান করেছি তোমাদের নিকটে, এমন একটি রজনী যেই রজনীটা খুবই বরকতময়, যেই রাত্রটা খুবই বরকতময় একটি রাত। মুফাসসিরিনে কেরাম এই আয়াতের ব্যাখ্যায় অনেকেই বলেন যে এই আয়াতটা মূলত নাজিল হয়েছে শবে কদর বলতে, তো আমরা একটা রাত্র জানি। এই শবে কদর, রমজান মাসে যে শবে কদর আছে, এই শবে কদরকে উপলক্ষ করে, উল্লেখ করে, আল্লাহ তাআলা উদ্দেশ্য করে এই সূরা হামিমের মধ্যে এই আয়াতটা নাজিল করছেন। এটা অনেক মুফাসসিরিনে কেরাম বলেন। কিছু কিছু মুফাসসিরিনে কেরাম বলেন যে না, ওইটা তো উদ্দেশ্য আছেই, সাথে সাথে এই শবে বরাতকে উদ্দেশ্য করেও আল্লাহ তাআলা এই আয়াতটা নাজিল করছেন। হাদিসের মধ্যে আমরা খুঁজলে পাই শবে বরাত মানে লাইলাতুল বরাত বা লাইলাতুন নিসফি মিন শাবান, এটা সাবেত করার জন্য মুহাদ্দিসিনে কেরাম প্রায় 11টা হাদিস উল্লেখ করেছেন। কয়টা হাদিস? 11টা হাদিস উল্লেখ করেছেন। 11টা হাদিসের মধ্যে শুধু একটা হাদিস হলো সহিহ হাদিস, ওনাদের কথা। একটা হাদিস ওনারা ঘাটতে ঘাটতে পাইছে যে একটা হাদিস হলো সহিহ হাদিস। আর যে 10টা হাদিস আছে, এই 10টা হাদিস হলো মৌজু হাদিস। মৌজু মানে দুর্বল হাদিস। তো আমি যেটা বুঝাইতে চাবো, যদি সময় বেশি লাগবে আপনারা জামাত হবে ইনশাল্লাহ। শবে বরাত নামে আমাদের সমাজে একটু বেশি বেশি করে ফেলাই, যেটাকে বাড়াবাড়ি বলে। আজকে এখানে একটা বুকে হাত দিয়ে বলবো, আমরা এখানে উপস্থিত হয়েছি কিসের উপলক্ষে? এশারা নামাজের নাকি শবে বরাত উপলক্ষে? যত যাই বলি, অবশ্যই শবে বরাত উপলক্ষেই আমরা উপস্থিত হয়েছি। অথচ আল্লাহ রাব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজ প্রত্যেকটা দিন ফরজ করেছে আপনার উপরে, আমার উপরে। বালেগ নারী পুরুষ প্রত্যেকটা ব্যক্তির উপরে আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। অথচ এই আসরের সময়, আজকে ফজরের সময় বলি, মাগরিবের সময় বলি, জোহরের সময় বলি, এত শত মানুষ ছিল না। আজকে প্রত্যেকটা মসজিদে এই এশারের সময় যে পরিমাণ মানুষ পাওয়া যাবে, এত শত মানুষ কিন্তু অন্য ওয়াক্তে ছিল না। অথচ এই শবে বরাত বা লাইলাতুল বরাত সে কিন্তু নফল নামাজ। এটা আমি সামনে বলবো
এটা হলো নফল নামাজের একটা রাত্র। আল্লাহ তাআলার থেকে একজনের বাইরা ফোনগুলোর ভিতরে নিয়ে নাহলে চলে যেতে বলে। আমি বলতেছি যে এটা হলো একটা নফল রাত, নফল ইবাদত করার জন্য আল্লাহ তাআলা একটা